মেয়েটির সাথে ছেলেটির সম্পর্ক আজ প্রায় 5 বছর। ছেলেটি মেয়েটিকে একদিন একটি বার্বি ডল উপহার দিয়েছিল। ছোট্ট একটা কোম্পানিতে সামান্য কিছু বেতনের চাকরি করত বিধায় ইচ্ছা থাকলেও বড় কিছু কিনে দেবার সামর্থ্য ছিল না তার। ছেলেটি ভাবত সে যদি মেয়েটিকে বিয়ে করে তবে সারা জীবনেও তাকে ঐশ্বর্যের সুখ দিতে পারবে না। হঠাৎ কোনো এক বৃষ্টিস্নাত সন্ধ্যায় মেয়েটি সেই ছেলেটির বাসার সামনে এসে হাজির। মেয়েটি বলল আগামীকাল সন্ধ্যায় সে তার মা বাবার সাথে প্যারিস চলে যাচ্ছে এবং সে কোনোদিনও ফিরবে না। সুতরাং তাদের সম্পর্ক আজ এখানেই শেষ। ছেলেটি কি বলবে বুঝতে পারছিল না, তবে চোখের জল সামলে শুধু আস্তে করে বলল ঠিক আছে। পরের দিন সন্ধ্যা, আজও গতদিনের মতো বৃষ্টি হচ্ছে। ছেলেটি এক কাপ চা হাতে বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ খেয়াল করে দেখল দূর আকাশে একটি প্লেন ভেসে চলেছে। গন্তব্য জানা না থাকলেও ছেলেটি বিড়বিড় করে আপন মনে তার ভালোবাসার মানুষটিকে দূর থেকেই গুড বাই জানালো। রাত 1টা। ছেলেটি ঘুমোতে পারছে না। কয়েক ডোজ ঘুমের ওষুধ খেয়ে চোখ মুখ জ্বালা করছে, তবুও ঘুম নেই। যে মানুষটিকে ভেবে ভেবে সে প্রতি রাত পার করেছে, যাকে নিয়ে ভাবতে ভাবতে তার প্রতিটি সকাল হয়েছে, সেই মানুষটি তাকে ছেড়ে চলে গেছে। স্পষ্টই বুঝতে পারছিল সে নিজের কাছে কিছু সত্য ভালোবাসা ছাড়া আর কিছুই ছিল না যার মাধ্যমে সে তার ভালোবাসাকে আঁকড়ে রাখবে। ঐশ্বর্যের ভিতর থেকে যে মানুষ হয়েছে, সে কেন মনের আবেগে অন্ধকারে পা দেবে? কথাগুলো ভাবতে ভাবতেই ছেলেটি মন শক্ত করল। যে ঐশ্বর্যের টানে মেয়েটি তাকে ছেড়ে চলে গেল, একদিন সমপরিমাণ ঐশ্বর্য নিয়েই সে মেয়েটির সামনে হাজির হবে। কঠোর পরিশ্রম আর নিয়তির নির্মম পরিহাসে ছেলেটি আজ অঢেল সম্পত্তির মালিক। নিজস্ব কোম্পানি আর লাখ টাকা মূল্যের গাড়ি নিয়ে সে আজ সম্পূর্ণ প্রস্তুত সেই মেয়েটির সামনে হাজির হতে। আজও সন্ধ্যা হয়েছে, আকাশে মেঘ করে অঝোরে বৃষ্টি নেমেছে, ঠিক যেন সেই দিনের বৃষ্টি যেদিন তার ভালোবাসা তাকে ছেড়ে চলে গিয়েছিল। আনমনে এসব কথা ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল ছেলেটি। এয়ারপোর্ট রোড, রাত 8টায় ফ্লাইট, গন্তব্য প্যারিস, সেই মেয়েটির খোঁজে। গাড়ি চালাতে চালাতে হঠাৎ সামনের রাস্তায় দুজন মধ্যবয়সী নারী পুরুষের দিকে চোখ গেল তার। চিনতে অসুবিধা হয়নি, তারা সেই মেয়েটির বাবা মা। ইচ্ছে হচ্ছিল কাছে যেয়ে মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করতে, কিন্তু মনের আকুলতা সামলে নিয়ে সে গাড়ির গতি কমিয়ে মেয়েটির বাবা মার পিছু পিছু যেতে লাগলো। কিছুক্ষণ পর সে খেয়াল করল মেয়েটির বাবা মা একটি কবরস্থানের ভিতর ঢুকছে। দম বন্ধ হয়ে আসছে ছেলেটির। গাড়ি থামিয়ে দ্রুত সে নিজেও কবরস্থানে গেল। গিয়ে দেখতে পেল সেই মেয়েটির ছবি সম্বলিত একটি কবরে তার বাবা মা ফুল দিচ্ছে। কবরের একপাশে রয়েছে একটি বাক্স। ছেলেটিকে দেখে মেয়েটির বাবা মা এগিয়ে এলো। কেমন করে এসব হলো জানতে চাইলে তারা বলে, ওকে আমরা উন্নত চিকিৎসার জন্য প্যারিসে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ও যেতে চায়নি। ও তোমার কথা বলেছিল, তার ভালোবাসাকে রেখে সে কিছুতেই যেতে পারবে না। ওর আসলে ক্যান্সার হয়েছিল। ডাক্তার ওর মৃত্যুর দিন ঠিক করে দিয়েছিল, কিন্তু এসব তোমাকে বুঝতেও দেয়নি। ও কোনোদিন তোমার হতে পারবে না এ কথা জেনেই ও নিজেকে তোমার থেকে আলাদা করে রেখেছিল। ও মৃত্যুর আগে বলে গিয়েছিল ওর ভালোবাসা অবশ্যই তোমাকে ওর কাছে ফিরিয়ে আনবে। এরপর তারা কবরের পাশেই সেই বাক্সটার দিকে দেখিয়ে বললে, সম্ভবত তোমার জন্য ওটাতে কিছু আছে। ছেলেটি বাক্স খুলে দেখে এর ভিতরে সেই বার্বি ডলটি আর একটি চিঠি। চিঠিতে লেখা রয়েছে, আমাকে ক্ষমা করো, তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। স্বপ্ন ছিল তোমার সাথে আমার ভবিষ্যৎ গড়ব, কিন্তু ডাক্তার আমার চলে যাওয়ার টিকিট দিয়ে দিয়েছিল, তাই আমাকে একলা চলে আসতে হলো। চিঠির একদম শেষ প্রান্তে লেখা, খবরদার কাঁদবে না। বন্ধুরা, ভালোবাসা শুধু কাছে পাওয়াকে নয়, বরং তার চলে যাওয়ার কষ্টকে বুকে ধারণ করাকেও বোঝায়। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। দুঃখ মানুষের জীবনে একটি ব্যক্তিগত গান, যা মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। সব কিছুকে একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়,
কিন্তু কষ্টকে কোনো নির্দিষ্ট সংজ্ঞায় ফেলা যায় না, কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়। প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে। ভালোবাসা কি ভীষণ প্রতারক, হৃদয় ভেঙেছে যার সেই জানে। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। জীবনে কিছু কিছু প্রশ্ন থেকে যায় যার উত্তর কখনো মেলে না, কিছু কিছু ভুল থেকে যায় যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। বেদনার পায়ে চুমু খেয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুশীল রাত। নিজের বোকামি বুঝতে পারার পর কারোর দুঃখ হয়, কারোর হাসি পায়। কিছু কিছু মানুষের জন্য এ পৃথিবীটা কোনো উপযুক্ত স্থান নয়, তাদের জন্য এ পৃথিবীটা যেন এক সমুদ্র জল। কষ্ট তোমাকে পরিবর্তন করে না, বরং এটা তোমার ভিতরের তুমিটাকে বের করে আনে। কষ্ট পেও না, তুমি যা হারিয়েছ তা কোনো না কোনোভাবে তোমার কাছে উত্তম কিছু আনবেই। রাত যত গভীর, তারাগুলো ততই উজ্জ্বল। তেমনিভাবে দুঃখ যত বেশি হয়, স্রষ্টা ততই নিকটে চলে আসে। অন্যের কষ্টে কষ্ট পাওয়া কোনো দুর্বলতা নয়, বরং তা হলো কোমল হৃদয়ের পরিচয়। কষ্ট খারাপ কাজের মতো কিছু নয়, তবে তা তোমার কাছ থেকে অনেক কিছুই নিয়ে যায়। স্বার্থপর ব্যক্তিরা কখনোই অন্যের দুঃখ কষ্ট অনুভব করতে পারে না। যখন কাছের কেউ চলে যায় তখন পুরো পৃথিবীটাই শূন্য মনে হয়। এর চেয়ে আর কষ্টের কি হতে পারে? আপনার হৃদয় কতটা করুণভাবে ব্যথিত হয়েছে তা কখনোই পৃথিবী দেখবে না। কষ্টের সবচেয়ে বড় ঔষধ এবং চিকিৎসা হলো ধৈর্য ধারণ করা। কষ্ট আর কিছুই না, ভুল মানুষগুলোকে ভালোবাসার মূল্য। কষ্ট হলো সমুদ্রের মতো, এটা সর্বদাই প্রভাবিত হতে থাকে। কখনো এটা আসে শান্ত পানির মতো, আবার কখনো সাইক্লোনের মতো ঝড় নিয়ে। কষ্ট মূলত দুটি জিনিসে, এক কিছু হারাতে, দুই জীবনকে সেখান থেকে নতুন করে শুরু করতে। কষ্ট চিরস্থায়ীভাবে থাকার কোনো জায়গা নয়, বরং এটা জীবনের একটি টানেলের মতো যা আপনাকে অনেকবারই অতিক্রম করতে হবে। ভালোবাসা শুধু কাছে পাওয়াকে নয়, বরং তার চেয়ে চলে যাওয়ার কষ্টকে বুকে ধারণ করাকেও বোঝায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আপনার মনের সুন্দর একটি কথা কমেন্টের মাধ্যমে লিখে যান। আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের আরও অনেক বেশি উদ্বুদ্ধ করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। আর এই রকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। বর্তমানে স্ক্রিনে দেওয়া এই রকম আরও একটি ভিডিও আপনি দেখতে পারেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।